দেখুন, দুঃখেও আনন্দ খুঁজে পাবেন যদি দীক্ষা আবার কি, পড়াশোনা কর, ডিগ্রি অর্জন কর, চাকরি বাকরি কর, দীক্ষা আবার কি। আর এখন দীক্ষা নেওয়ার, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। এখন আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন বা জিজ্ঞাসা, পরমানন্দ, প্রেমানন্দ, অত্যান্তিক সুখ, অখণ্ড সুখ কোথায় আছে, সংসারে না ভগবানে? যদি এটা মেনে নেই, তাহলে সুখ কি আমরা ভগবানে খুঁজছি না সংসারে খুঁজছি? এটাই আমাদের ভ্রম। আমরা স্বীকার করছি যে সূর্য সমগ্র আলোর উৎস। পৃথিবীতে যত বৈদ্যুতিক আলো দেখছেন বা আলো দেখছেন, আগুন দেখছেন, এগুলো সূর্য থেকে ধার করা। স্বয়ং প্রকাশ, স্বপ্রকাশ হলো ভাস্বর, ভাস্কর, সূর্য। পৃথিবীতে আগুন এসেছে সূর্য থেকে। এই জন্য প্রদীপ জ্বাললে, আগুন জ্বাললে তার শিখা ঊর্ধ্বমুখে যায়, কারণ ওইখান থেকে আগুনের সৃষ্টি। তেমনি প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ বা পরমানন্দ, প্রেমানন্দ, চমৎকারী রস আনন্দ যদি থেকে থাকে, ভগবানে আছে, সংসারে নাই। এমনকি সংসারের কোনো বস্তুর মধ্যে, পদার্থর মধ্যে, ব্যক্তির মধ্যে, পরিস্থিতির মধ্যে সুখ নাই। সুখ একমাত্র সচ্চিত আনন্দ ঘন, প্রেমানন্দ ঘন, সুখের আশ্রয়, সুখের আধার ভগবানেই আছে। না, আমাদের দুর্দশা দেখুন। আমাদের বললে ভুল হলো, আমার বলাটাই উচিত। একবার কর্ণাটক শহরে এক মিষ্টির দোকানে গিয়ে এক ব্যক্তি বলছেন, চপ্পল পাওয়া যাবে? চপ্পল মানে পাদুকা, জুতা। চাচ্ছে কোথায় গিয়ে? বলে আপনার এখানে চপ্পল পাওয়া যাবে? তো এক এক দেশের ভাষা তো এক এক রকম। দোকানদার মনে করছে নতুন কোনো মিষ্টি বেরিয়েছে, সেই মিষ্টির নাম চপ্পল হতে পারে। উনি বলছেন, আপনি মিষ্টিটা কেমন দেখাতে পারেন? চপ্পল। ওই এক এক দেশের ভাষা তো, আর দক্ষিণ ভারতের ভাষা তো বোঝাই মুশকিল। মাটির কলসির মধ্যে কিছু কাকর দিয়ে নাড়া দিলে যেমন শব্দ হয়, দক্ষিণ ভারতের ভাষা তাই, তামিলের ভাষা ওরকম। তো তখন বলছেন, চপ্পল জাতীয় কি কোনো মিষ্টি চাইছেন আপনি? এটা তো মিষ্টির দোকান, মিষ্টির ঘর, আপনি একটু দেখাতে পারেন? উনি পায়ের চপ্পল বের করে বলছেন, এই চপ্পলই করছি। বুঝলেন ইনি বোকা। ইনার ওই বোধ নেই যে মিষ্টির দোকানে চপ্পল পাওয়া যায় না, যদিও আজকাল বড় মার্কেটে একই সাথে সব পাওয়া যায়। তো সুখ হলো, আনন্দ হলো ভগবানে, আর আমরা খুঁজছি সংসারে। এটা আমাদের ভুল কিনা? আচ্ছা, যদি বলেন সংসারে কি সুখ তুমি দেখো না, তাহলে এই পৃথিবীর 800 কোটি মানুষ, তার মধ্যে কজন বা গৃহত্যাগী, সন্ন্যাসী, ব্রহ্মচারী? আর সবাই তো সুখের জন্যই সংসারে আছে। সুখ তুমি দেখতে পাচ্ছ না এই আসরে বসে, যে পৃথিবীর মানুষ সুখ না পেলে এই মানুষ সংসারে থাকতো না। যদি এর উত্তর চান, তবে শাস্ত্র উত্তর দিয়েছেন, সংসারে সুখ নাই, কিন্তু সুখের আশায় মানুষ টিকে আছে, বেঁচে আছে। সাংসারিক সুখটাকে মৃগ তৃষ্ণা বলা হয়েছে। কি তৃষ্ণা? মৃগ মানে হরিণ। হরিণ জলতৃষ্ণায় কাতর হয়ে ছুটতে থাকে, আর জঙ্গলের পাশে মরুভূমিতে তপ্ত রৌদ্রে বালুগুলো যখন তরঙ্গ খেলতে থাকে, অনেক সময় দূর থেকে আমাদেরও ভ্রম হয় ওটা যেন সরোবরের তরঙ্গ বইছে জলের, হয় কিনা? বিশ্ব রোড দিয়ে যাবেন চৈত্র বৈশাখ মাসে, বহু দূরে তাকিয়ে দেখবেন বাতাসে যেন রোডের উপরে জলের তরঙ্গ বইছে, এরকম ভান হয় কিনা? তো হরিণ মনে করেছে ওই তো সামনে শীতল সরোবরের জলের তরঙ্গ বইছে, ওখানে গিয়েই তৃষ্ণা নিবারণ হবে। এই ভেবে হরিণ ছুটতে থাকে, জল পাবে তো, মরুভূমিতে জল পাবে তো, অথচ জলের তরঙ্গ মনে করে, সরোবর মনে করে ছুটছে। তেমনি আপনি আমিও ছুটছি, এখন সুখ না হলে আগামীতে সুখ পাবো, পুত্রের কাছ থেকে পাবো, ধনের কাছ থেকে পাবো, হ্যাঁ অমুক ব্যক্তির কাছ থেকে পাবো। মৃগ তৃষ্ণার ন্যায় আমরাও ছুটে বেড়াচ্ছি। সুখ যদি পেতেন, এর মধ্যে একজন ব্যক্তি অন্তত বলতে পারতেন যে আমি চিরসুখী, কিন্তু কেউ বলতে পারবেন না, এ ক্ষমতা আপনাদের নাই।
একজন ব্যক্তিও এখানে দণ্ডায়মান হয়ে বলতে পারবেন না বুকে হাত দিয়ে আমি চির সুখী, জগতে দুঃখ বলে আমার কিছু নেই। এখানে কেন সারা পৃথিবীতে এ কথা বলবার প্রকৃত অর্থে সামর্থ্যবান কেউ নাই। এই জন্য আমি আপনাদেরকে এইটুকু বোঝাবার জন্য শ্রীগুরু প্রসাদে প্রসন্ন দৃষ্টিতে চেষ্টা পাবো যে আনন্দ বলে যদি কিছু থাকে, পরমানন্দ বলে যদি কিছু থাকে, রস আনন্দ যদি বলে কিছু থাকে, তো সচ্চিৎ আনন্দ রসিকেন্দ্র মৌলি রসিকে সকার আনন্দের পরিপূর্ণ প্রকাশ ভগবানেই আছে, ভগবানের ভজনেই আছে। এই ভ্রমটা দূর করা দরকার আমাদের। সুখের মতো দেখায় কিন্তু সংসারে প্রকৃত সুখ নাই, প্রকৃত আনন্দ নাই। এখানে যেটুকু সুখ বলে জড়িয়ে ধরতে চান সেটা আপনাকে দুঃখ দেওয়ার জন্য। সুখ ভেবে যেটুকু জড়িয়েছেন এ পর্যন্ত জড়িয়ে ধরেছেন, তারা দুঃখ দেওয়ার জন্য সুখের আকার ধরে আছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। যা কিছু সুখ ভেবে জড়িয়ে ধরে আছেন সেগুলো আপনাকে দুঃখ দেওয়ার জন্য সুখের পোশাক পরে আছে, কিন্তু জড়িয়ে ধরলে দেখবেন ওটা দুঃখই। এই জন্য মানুষ তো আনন্দের অন্বেষী, মানুষ তো আনন্দ চায়, আনন্দই তার একমাত্র কাম্য। কিন্তু সেই আনন্দ কোথায় পাওয়া যাবে? সুধীজন, ঠাকুর মশাই ছিল নরোত্তম ঠাকুর এখানে বলছেন, দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ। শুধু ভজন করলে আপনি সুখী হবেন না, আপনার পূর্বপুরুষ যারা গত হয়েছেন সেই পিতৃলোক দেবলোকও খুশি হয় আপনি যদি ভগবানের মধ্যে ভজনের মধ্যেই আনন্দ খুঁজে পান। দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ। আচ্ছা, আপনি এখানে ভগবত ভজন করছেন, তাতে দেবলোকের শান্তি হচ্ছে কেন? প্রীতি পুরুষগণ পিতৃলোকে শান্তি পাচ্ছেন কেন? সাধু সাধু বলে অনেকক্ষণ, শুধু শান্তি পায় না। পূর্বপুরুষ দেবগণ বলে সাধু সাধু, ধন্য ধন্য, তাকে ধন্যবাদ জ্ঞাপন করে, সাধু সাধু বলে তাকে স্তুতি করে। যুগল ভজন যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। যারা যুগলের উপাসনা করে, রস উপাসনা করে, শ্রীধাম আনন্দ কাননে, শ্রীধাম বৃন্দাবনে, প্রেমময় নিকুঞ্জ মন্দিরে যারা অপর আনন্দ মাধুর্য সৌন্দর্যের পরাকাষ্ঠা যুগলের উপাসনা করে, যারা নবদ্বীপ চন্দ্রের শ্রীনিতাই চাঁদের মহাপ্রভুর এই পরম আনন্দ স্বরূপ সংকীর্তন রস আনন্দে অবগাহন করে ডুবে যায়, তাদের আনন্দতে ত্রিভুবন নেচে ওঠে, পিতৃলোক আনন্দে নেচে ওঠে, স্বর্গলোকের দেবতারাও আনন্দে নেচে ওঠে, এবং তাদেরকে তারা অশেষ ধন্যবাদ দিয়ে তারা তাদেরকে আশীর্বাদ বর্ষণ করে। এত আনন্দ পাচ্ছে কেন? বলো, ভগবত চরণে যদি আশ্রয় নিয়ে আপনি ভগবত ভজন করতে পারেন, তার দ্বারা সেই পিতৃলোক মনে করে আনন্দ পাবে কেন? আচ্ছা, যারা মারা গেছে পূর্বপুরুষ তারা আনন্দ পাবে কেন? তারা আনন্দ পাবে এই জন্য, আমি বংশের উত্তর পুরুষ রূপে যেখানে রেখে এসছি, সে এখন রাধা মাধবের যুগল ভজন করছে, সে এখন শুদ্ধ ভক্তি ধর্ম আশ্রয় নিয়ে আর ভগবত ভজন করছে। এর দ্বারা পিতৃলোকে আনন্দ পায় কেন? পূর্বপুরুষ ও যদি বৈষ্ণব হতে পারে, শুদ্ধ ভক্তির অধিকারী হতে পারে, ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করতে পারে, তবে আমাদের 21 কুল উদ্ধার হয়ে গোবিন্দ চরণে চলে যাবে। আরে ভগবত ভজন করলে শুধু আপনি আনন্দ পান না, আপনি সুখ পান না, আপনার 21 কুল যারা পূর্বপুরুষ চলে গেছে তারা নাচতে থাকে, এইবার আমাদের উদ্ধার হবে, এবার আমরাই গোবিন্দ চরণ পাবো। টাকা পয়সা, স্ত্রী পুত্র, বৃদ্ধ বৈভব, গাড়ি বাড়ি পেলে পিতৃপুরুষ আনন্দ পাবে তো, ওর দ্বারা তাদের উদ্ধার হয়। প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ, তোমার 21 কুলে পরবর্তীতে যারা জন্মাবে আমি নিজ হাতে দত্ত হলেও তাদের বধ করবো না, আত্মসাৎ করে আমার চরণে নিয়ে নেব। আরে বাবা প্রহ্লাদ, জানো তোমার 17 কুল এখনো আসতে বাকি,
তো ওই কুলে যারা আসবে তারা যদি দৈত্যও হয়, অসুরও হয়, আমি কথা দিচ্ছি তোমার কুলে জন্মেছে বিদায় আমি তাদের হাতে করে বধ করব না, এবং সেই 21 কুলকে আমি আত্মসাৎ করে আমার চরণে নিয়ে নেব। ভাবা যায়, আপনি ভজন করছেন এখানে গৌর গোবিন্দের, আর প্রীতি পুরুষ আপনাকে কি বলছে, সাধু সাধু অনক্ষণ আশীর্বাদ করছে, এইবার আমার উদ্ধারের উপায় হলো। তাহলে আপনি আনন্দ পাচ্ছেন না ভগবত ভজনে, প্রীতি পুরুষকেও আনন্দ দিচ্ছেন। এবং তাদের একটা জিনিস শোনেন, পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না। আনন্দ আপনি পাবেন না, তারাও পাবে। আচ্ছা, দেবলোকে দেবতাগণ আনন্দ পায় কেন আপনি ভজন করলে? অনেক সময় তারা শত্রুতা করে। আপনি যত ভগবত ভজন করবেন দেবতারা মাঝে মাঝে শত্রুতা করবে। করবে কেন জানেন? যিনি জগতে ভগবত ভজন করে প্রেম ভক্তি প্রাপ্ত হন, তিনি কি করেন? ভগবানের চরণে কৈকর্য শুদ্ধা কেবলা প্রীতিভক্তি লাভ করাতে তিনি এই জন্ম মৃত্যু চতুর্দশ ভুবন থেকে উদ্ধার হয়ে আর গন্ধর্বলোক, পিতৃলোক, দেবলোক, সত্যলোক, ব্রহ্মালোক ছেড়ে গোবিন্দের পাদ পদ্মে নিত্য গোলক বৃন্দাবনে চলে যান। তো যখন আপনি এই জগৎ থেকে ভগবানের ধামে ফিরে যাচ্ছেন, তখন দেবলোককে উপেক্ষা করে আপনি আরো উপরে চলে যাচ্ছেন। এই জন্য দেবতারা আরতি নিয়ে বসে থাকে। তুমি মানুষ হয়ে ভগবত ভজন করে আমাদের মাথায় পা দিয়ে ভগবানের শাশ্বত চিন্ময় ধামে ফিরে যাচ্ছ, আর তোমাকে আমাদের আরতি করছে দেবতা হয়ে। এই জন্য মাঝে মাঝে ওরা হিংসাও করে, যাতে আমাদের ছাপিয়েও ভগবানের চরণে না যেতে পারে। কেউ কাউকে সম্মান দেখাতে চায়, আমি ওকে বরণ করব তাই হয়। তো দেবতারা এই কারণে কষ্ট পেয়ে বাধা দেয়। আপনি বৃন্দাবন যেতে চাইবেন, পেছন থেকে স্ত্রী কাঁদবে, পুত্র কাঁদবে, আত্মীয় কাঁদবে, এখন যেও না, এখন যাওয়ার সময় নাই। ওই দেবতাটা ওদের মধ্যে প্রবেশ করে টেনে ধরে, যাতে যেতে না পারে। কারণ ভক্তি পেলেই দেবতারা আপনার জন্য বন্দনা করতে হবে, আরতি করতে হবে। এখানে যেমন আরতি করে, দেবলোক ছেড়ে যখন ভগবানের লোকে যাবেন, ওরা বরণডালা সাজিয়ে আপনাকে আরতি করবে। এই জন্য দেবলোকও বলছে, ধন্য মানুষ তুমি, আমরা দেবতা হয়েও যে চরণ পাইনি, তুমি সেই শাশ্বত ভগবত চিন্ময় ধামে চলে যাচ্ছ, তোমার আর জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, তাই তোমাকে বরণ করছি। দেবলোকও আনন্দ পায়। এই জন্য আনন্দ কোথায় মানুষ জানে না, ভ্রান্ত হয়ে ঘুরছে ওই মৃগয়া হরিণীর মতো। আমাদের আটকে যাওয়ার কারণ হলো এই সাংসারিক সুখের চিন্তা করা। ওই জন্য বলছি তো, আপনি মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে যাবেন না। মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে গেলে যেমন পাবেন না, আচ্ছা আগুনে আপনি শীতলতা চান, তা কি হয়? আগুনে শীতলতা চান, তা কি হবে? তেমনি কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। ভজন ছাড়া সুখ কোথাও পাওয়া যাবে না। সুধীজন, যেখানে সুখ নাই কিন্তু সুখ ভেবে, ভোগ ভেবে আমরা দুঃখকেই বরণ করে নিচ্ছি, দুঃখকেই আঁকড়ে ধরছি। এই জন্য আমাদের মেধা শুদ্ধ নয়, আমাদের বুদ্ধি এখনো ভাগবত বুদ্ধি খোলেনি যে কোনটাতে সুখ আছে। আগেকার দিনে বানর ধরত মানুষ। হনুমান বানরকে শিকার করতে গেলে শিকারী কি করতো জানেন? শিকারী কুমোরের কাছ থেকে একটা কলসি নির্মাণ করত, যে কলসির মুখটা, ভাণ্ডের মুখটা বানরের একটা হাত সরলভাবে প্রবেশ করতে পারবে, এরকম দেখে ওই সাইজের মুখ গহ্বর তৈরি করত। আর ওই কলসির মধ্যে চানা ভাজা, ছোলা ভাজা, মামফলি, বাদাম ভাজা, বিভিন্ন গন্ধ মশলা যুক্ত করে, আস্বাদ্য করে ওর মধ্যে খাবার রাখতো। তার কারণ বানর মামফলি, বাদাম খুব ভালোবাসে, মশলাযুক্ত চানা, ছোলা খুব ভালোবাসে। আর ওই মশলার গন্ধে আমোদিত হয়ে বানর এসে সরাসরি হাত দিয়ে দিল। হাত দিলে আবার হাত টেনে বের করবে, কিন্তু বের করতে পারছে না, কারণ হাতটা দিয়েছে সরল ভাবে, কিন্তু ওর মধ্যে যে মশলা আছে ওইটা মুট করে ধরেছে। আচ্ছা, যখন মুট করে ধরেছে, ভাণ্ডের মুখটা তো ওইভাবেই শিকারের জন্য কৌশল করা, যে মুট করলে মুঠো বড় হয়ে যাবে আর বেরোবে। এখন বানর ওই মশলার স্বাদযুক্ত আস্বাদ্য আনন্দ খাবে বলে জিহ্বার লালসায় হাতে মুঠো করলো। আচ্ছা, ওর বুদ্ধি, ওর থেকেও মুক্তি পাওয়ার বুদ্ধিটা কি, যে হাতে যেটা জড়িয়ে ধরেছে ওটা ছেড়ে দাও, তাহলে সরল ভাবে বেরোবে। কিন্তু ওই যে লোভ, ওই যে প্রলোভন, ওই যে মশলা,
ওকে অন্ধ করে দিয়েছে, মোহত করে দিয়েছে, ওই মশলা ধরে হাত মুঠো করে আছে আর বেঁধে গেছে। এই ফাঁকে শিকারী এসে, এমনি এই জগতে রূপ, ভোগ, লালসা, রস, জৈবিক রস, রূপ, অর্থ, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বাড়ি গাড়ি, এগুলো মশলা দেয়া। ওইটার ভোগ করতে গিয়ে আমরাও আটকে গেছি, জন্ম মৃত্যু চক্র হতে আর বেরোতে পারছি না। ভগবত চিন্তা না করলে উদ্ধার হবে না, এটা তো আমাদের জানা। সংসার করে সারা জীবন থাকলে এর থেকে নিষ্কৃতি নাই, আটকে গেছি ওই ভোগে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এতেই আটকে গেছি, এর থেকে আর বেরোতে পারছি না। এই জন্য আমাদের উচিত হবে, আচ্ছা যে বীজ আপনি মাটিতে বপন করলেন, নির্মল জল, নির্মল বাতাস দিলেন, ওই বীজ অঙ্কুর হবে কিনা? অঙ্কুর হবে তো। বীজ যদি মাটিতে দিয়ে জল দেন এবং নির্মল বাতাস লাগে, ওই বীজ অঙ্কুর হবে কিনা? কিন্তু বীজ যদি আগুনে পুড়িয়ে নিয়ে তারপর মাটিতে দেন, জল দেন, সার দেন, ওর থেকে আর অঙ্কুর হবে? ধান যেখানে পড়বে ওখানে সরোজ জলের স্পর্শ পেলে অঙ্কুর হবে, কিন্তু ধান থেকে খোসা তুলে ফেললে আর অঙ্কুর হবে? তো ভগবান বললেন, সংসারের বিষয় কামনার রসে যতদিন ডুবে আছো ততদিন অঙ্কুর বন্ধ হবে না, আসা যাওয়া কর্মফল বন্ধ হবে না। ভগবত ভজন করে কামনার খোসাটা তুলে দাও। ভগবত ভজনের দ্বারা, হরিনাম, হরি কথা, বিগ্রহ সেবা, ভগবত উপাসনা, ভগবত ভজনের দ্বারা ওই কামনা বাসনার লোভের বীজটা পুড়িয়ে দাও। তাহলে ওই পোড়া বীজ থেকে আর অঙ্কুর হবে না, আর আসা যাওয়া থাকবে না, আর জন্ম মৃত্যু থাকবে না। বীজ পুড়িয়ে দাও। আরে ছোলাটা পোড়ালে, ছোড়াটা বালুতে পোড়ালে ওতে আর অঙ্কুর হবে না, জলে রাখলে। ধানের খোসা তুলে ফেললে ওর থেকে আর অঙ্কুর হবে না। এখন এই ভজন সাধনটা হলো এই কামনার বীজটাকে, বিষয় ভোগের বীজটাকে পোড়ানো। ভাগবতে যে আনন্দ আছে, ভক্ত সঙ্গ হরিকথায় যে আনন্দ আছে, তার প্রমাণ এখন আপনারাই। এখানে অনেক বিত্তশালী লোক আছেন, আভিজাত্য শ্রেণীর মা বোনেরা আছেন, এখানে অনেকেই অনেক পদাধিকারী ব্যক্তিত্ব আছেন, কিন্তু এইখানে আপনাদের এই গরমের মধ্যে বসিয়ে রাখা মাটিতেই না আছে একটু জলযোগ, না আছে চা বিস্কুট যোগ, না আপনাদের কোনো কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। একজন বলছে আর আপনারা বসে বসে শুনছেন। এর থেকে কষ্ট আর জগতে অন্য কোথাও নেই। অন্য সময় পারবেন না এটা। এই যে 2 ঘন্টা গরমের মধ্যে বসে আমি নীরবে বসে থাকবো আর একজন 2 ঘন্টা বকবক করবে, এরকম ধৈর্য অন্যখানে আপনি দেখাতে পারবেন না। এখানে চা নেই, বিস্কুট নেই, জলযোগ নেই, দেহের কোনো সুখের ব্যবস্থা নেই। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সারাদিন সংসারে বিষয় আশায় যে সুখ পেয়েছিলেন, তার থেকে কিছুটা নির্মল আনন্দ এখানে না পেলে এখানে এইভাবে কষ্ট করে বসতেন না আপনারা? নিশ্চয়ই কোনো একটা হৃদয়ের আত্মিক সুখ এখানে আছে, এই জন্য কষ্ট ছেড়ে, বিষয় ছেড়ে এখানে বসেছেন। এটাই প্রমাণ করে আনন্দ আছে ভগবত ভজনে, আনন্দ আছে ভগবত চরণে। এটা ছাড়া অন্য কোনো, যত তাড়াতাড়ি এই বুদ্ধি খুলে যায় ততই মঙ্গল। এই বুদ্ধি না খুললে আরো কত কোটি জন্ম লেগে যাবে, কিন্তু সুখের প্রকৃত সন্ধান আমরা পাবো না। আচ্ছা, আমরা এগুলো জানি, শুনি, কিন্তু কাজে লাগাই না কেন? এগুলো মেনে নিচ্ছি, মাথা নেড়ে হরিবল দিয়ে, উলোধ্বনি দিয়ে স্বীকৃতি দিচ্ছি, অথচ মেনে নিচ্ছে না। ভজন তো করছি না। ভজনে আনন্দ, ভগবত চরণাশ্রয় আনন্দ মেনে নিচ্ছি, মাথা নাড়ছি, সমর্থন দিচ্ছি হরিবল দিলে আর হাত তুলে, অথচ আসলে কি জানেন, আমরা এখনো বিশ্বাস করে পারিনি যে ভগবানের ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। এটা এখনো বিশ্বাস করে পারিনি অনেকেই। এটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে। এখানে যদি একটু ফ্যানের ব্যবস্থা করতো ভক্তদের, কি কষ্টই পাচ্ছেন আপনারা। তবে একটা জিনিস বলি, আকাশ থেকে এখন 7 দিন ধরে বৃষ্টি হলে বা এখানে এয়ার কুলার চালিয়ে দিলে, ফ্যান চালিয়ে দিলে আপনাদের দেহের শীতলতা আসবে বটে, কিন্তু সংসারের যে জ্বালা, ত্রিতাপ যে জ্বালা, তাতে 7 দিন বৃষ্টি হলে পাখা বাতাস দিলেও অন্তরের জ্বালা যাবে না।
কিন্তু অন্তরের জ্বালা যাবে একমাত্র হরি কথামৃতে, ভগবত কথামৃতে। এই জন্য বাইরের কষ্টটা একটু ভুলে যান। আমাকে একজন বলছে, দাদা এই গরমে বসা যায়? আপনাদের পাশে ফ্যান দেয়, আপনি তো কিছু বুঝতে পারেন না, বসা যায়? আমি বলি কি, কৃষ্ণ ভজনে চোখে জল আসছে না, ওইরকম প্রেম ভক্তি তো আমার নাই, তো গায়ের একটু ঘাম যদি ঝরে সাধু সঙ্গ হরিকথায় ঝরুক না, তাতেও তো একটা প্রাপ্তি, তাতেও ভগবান সন্তুষ্ট হবেন। চোখের জল না ঝরলেও তো তোমার গায়ের ঘাম ঝরছে। সংসারের জন্য কতকাল খাটো, মাথার ঘাম পায়ে ফেলো, আর ভগবত ভজনে এসে একটু ঘাম ঝরুক না, একটু জগতের কষ্ট হোক না, কিন্তু ভেতরে আনন্দ পাবে। আমাদের বিশ্বাস আসেনি যে ভগবত নামে ভগবত ভজনে আনন্দ আছে। অধিকাংশ মানুষের এই স্থান, এই বিশ্বাস, এই জাতীয় আস্থা আসেনি। একটা প্রমাণ নেন। আচ্ছা, বলো হরি, এই শব্দের অর্থ কি? হরি বলো, এটা কি অমঙ্গল শব্দ না মঙ্গল শব্দ? একটু কথা বলতে হবে আপনাদের। হরি বলাটা কি অমঙ্গল শব্দ? বরঞ্চ শাস্ত্রে বলেছে এক হরি বললে কি হয় শোনো। হরি নামের বহুত অর্থ, দুই মুখ্যতম। হরি নামের অনন্ত অর্থ, হরি অনন্ত, তার নামের মহিমা অনন্ত, কিন্তু হরি নামের মুখ্য অর্থ দুটি। হরি নামের বহুত অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। যেই হরি বললেন দুটো কাজ হবে। এক, অনন্ত জন্মের পাপ অমঙ্গল হরে নেবে হরি নামে, আর হরণ করে, মনটাকে হরণ করে আপনার মনে ভগবান প্রেম দিয়ে দেবে। এক হরি নামের এরকম মহিমা। হরি নামের বহুত অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, আর প্রেম দিয়া হরে মন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, অনন্ত হরি নামের অনন্ত মহিমার মধ্যে দুটি মুখ্যতম। এক, অমঙ্গল পাপ হরে, আর মন হরণ করে ভগবান রাধারানী নিতাই গৌর ওখানে প্রেম দিয়ে দেন। সেই বলহরি শব্দ তাহলে কি অমঙ্গলের? কিন্তু এটা আমরা বিশ্বাস করি কিনা দেখুন। বিয়ে বাড়ি হচ্ছে, ধরেন মালা বদল হচ্ছে, ওখানে গিয়ে বলবেন তো বলহরি, আপনাকে অপমান হতে হবে। বেটা জাগা পাচ্ছ না, বিয়ের বাসরে এসে বলো হরি। আচ্ছা, হরি বলতো মঙ্গলদায়ক শব্দ, এর থেকে মঙ্গল শব্দ নেই। ওখানে বললে, আচ্ছা জন্মদিন পালন করছেন বাচ্চাদের, কেক কেটে বাতি জেলে, ওইখানে গিয়ে বলুন বলো হরি। আপনাকে তাড়িয়ে দেবে, বেটা জাগা পাও না, বাচ্চার জন্মদিনে বলো হরি। আচ্ছা, ও তো হরি বলা হচ্ছে, তো ওই আস্থাটা নেই কেন? নেই কেন জানেন? সর্বসময় হরি নাম মঙ্গলময়। হরি নাম আর হরি এক, অভিন্ন, স্বরূপে অভিন্ন। আজই বিশ্বাস হয়নি, নাহলে ওখানেও আমরা মেনে নিতাম। সুধীবৃন্দ, আর এই বলহরি নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। বলহরি মানে মরে গেলে মরা ব্যক্তির উদ্দেশ্যে মৃত সব শ্মশানে নিয়ে যেতে বলতে হয়। বলো না গো, যে মরে গেছে তাকে আর বলে কি করবেন? সে বলবে, সে শুনবে। বলহরি কখনো মৃত লাশের জন্য বলা হয় না। যারা ওই লাশ দেখছে দুই ধারে ছাদের উপরে রাস্তায় দাঁড়িয়ে, তাদের বলা হচ্ছে তুমিও তো মানুষ, এর মতো একদিন চতুর্দোলাতে তুলে শ্মশানের চিতায় পুড়বে। ওর তো আর বলা হলো না, ও আর বলার সময় পেল না সংসারে, তো তুমি ওকে দেখে শেখো। এবার তুমি হরি বলা ধরো, তোমারও এই দশা আসছে। এই জন্য মরার জন্য হরি বলহরি না, বেঁচে থাকে যাবে। আমার তো মনে হয় বলহরি বারবার বলা দরকার। ওই সময় হরি বল, হরি বলটা না মনে গেলেও বলহরিটা আমাদের চমকে দেয়। এই জন্য রাম নাম সত্য, হে ভগবানের নাম সত্য, কিন্তু দোকান খুলেই যদি দোকানদারকে বলেন বলহরি, ও আপনার দিকে তাকাবে না, আর তিরস্কার করবে। তার মানে এখনো বিশ্বাস আসেনি আমাদের হরি নামের মধ্যে মহামঙ্গল আছে। আমরা আমাদের মতো বুদ্ধিতে বিচার করে নিয়েছি। হরি হরি করে কি হবে, হরি হরি করে যে কি হবে, এই বুদ্ধি কবে আসবে জানেন? সাধু সঙ্গ করলে আসবে, ভাগবত শ্রবণে এই বুদ্ধি আসবে। আপনি যতদিন শুদ্ধ সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন না করবেন, যতদিন ভাগবত জ্ঞান চেতনা আপনার মধ্যে উদয় না হবে, ততদিন এই মঙ্গল আপনি অনুভব করতে পারবেন না। এই উপলব্ধি আপনি কেমন জানেন?
শিশুকে পুতুলগুলো কেড়ে নিয়ে, ওই পুতুল খেলা অবশ শিশুর কাছ থেকে মাটির পুতুল কেড়ে নিয়ে একতলা সোনা দিয়ে বলুন, সোনা, সোনামণি, মাটির কোনো দাম নেই, এই সোনার অনেক দাম, নিয়ে নাও, তুমি মাটির পুতুল দাও। দেবে তো? ও ছটফট করে কাঁদবে আর বলবে, আমার খেলার সাথী দাও, আমার বরবধূ পুতুল দাও, আমি সোনা নেব না, ফেলে দেবে। এর একটাই কারণ, সোনার যে মূল্য তা বোঝবার মতো ওর জ্ঞান বা উপলব্ধি হয়নি। আবার ওই যখন বড় হবে তখন মাটির খেলনা পুতুলগুলো ছুড়ে ফেলে ওই টাকা সোনাকেই জড়িয়ে ধরবে। তেমন আমাদেরও এই বোদাসিনী সংসারে যে একমাত্র পরমানন্দ, একমাত্র জীবনের পরম প্রেয় শ্রেয় হলো ভগবানের নাম, ভগবত ভজন। এই চেতনা খুলবে না। আপনি যতই লেখাপড়া আর যতই আপনি উচ্চ দীক্ষা, শিক্ষা, জ্ঞান আপনি যতই জগতে অর্জন করেন, সাধু সঙ্গ বিনা বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভনা সহিত। তুলসী গোস্বামী দাস বললেন, ওরে এই জগতে ভাগ্যবান কে? যার ঘরে সুন্দরী স্ত্রী আছে, যার 5 তলা বাড়ি আছে, যার সিন্ধুকবর্তী সোনাদানা অর্থ ব্যাংকে টাকা গচ্ছিত আছে। ও তো একটা সন্ত্রাসীর বাড়িও থাকে, ও তো একটা চোরের বাড়িতেও থাকে, থাকে না? অনেক ডাকাতের বাড়ি দালান থাকে না? ডাকাতের স্ত্রী সুন্দরী হয় না? ডাকাতের ব্যাংক ব্যালেন্স নাই? তা যদি তোমার বাড়িও থাকলো তাহলে ভাগ্য কোথায় একজন ডাকাত আর তোমার? বলো, ডাকাতের বাড়িতে সাধুর চরণ ধুলি পড়ে না, ডাকাতের বাড়িতে হরিভজন হয় না, এই জন্য সে দুর্ভাগা। তোমার বাড়িতে যদি হরিভজন, হরিনাম, ভগবানের বিগ্রহ সেবা হয়, এই জন্যই তুমি ভাগ্যবান। গাড়ি বাড়ি সুন্দরীর জন্য তুমি ভাগ্যবান নও। তুমি ভাগ্যবান তোমার গৃহে যুগল আছে, তোমার গৃহে সকাল সন্ধ্যা উলোধ্বনি হয়, সংকটধ্বনি হয়। তোমার কিল হতেন না, কলকাতায় 10টা বাড়ি করতে পারতেন, খুব সুন্দরীকে বিয়ে করে সংসারে ঘর পাততে পারতেন, কিন্তু ভারত সূর্য জগতের যুগনায়ক হতে পারতেন না। মিশনে মিশনে তাকে আরতি পূজা করতো না, বন্দনা করতো না। যদি বড় উকিল হয়ে কলকাতায় 10টা বাড়ি করতেন আর বউ ছেলে মেয়ে সংসার করতেন, জীবন যৌবন সর্বস্ব সঁপে দিয়েছেন গুরুচরণে, সর্বস্ব মানুষের ত্যাগ বৈরাগ্যের পেছনে দিয়েছেন। এই জন্য স্বামীজি যুগানায়ক, ভারত সূর্য বিবেকানন্দ। জগতে তার পূজা হয়। ভগবানকে ভালোবাসুন, কোটি গুণ ভালোবাসা জগতে পাবেন। ভগবানকে ভালো না বাসলে ভালোবাসা ফেরতও পাবেন না। আনন্দময়কে আনন্দ না দিলে আনন্দ হবে না। দেখুন, আপনি যত ভগবানকে আনন্দ দেবেন তার কোটি গুণ আনন্দ আপনার দিকে চলে আসবে। এর একটা দৃষ্টান্ত দেই। প্রত্যেকের বাড়িতে দর্পণ আছে। দর্পণ মানে আয়না, সাধুদের ঝোলাতেও থাকে তিলক নেওয়ার জন্য। মাঝে মাঝে আমরাও মুখটা দেখি চুলটা আঁচড়ানোর জন্য। আয়না নাই এমন লোক জগতে নাই। ও সাধুরও আছে, ভিখারিরও আছে, বড় লোকেরও আছে, হয়তো বড় ছোট। আয়নার সামনে সেজে দাঁড়ালে নিজের সাথে কথা বলে মানুষ। বাহ, পোশাকটা তো বেশ, কি বলে ইংরেজিতে ম্যাচ করেছে। আমি তো মূর্খ, ইংরেজি জানি না, বেশ মানিয়েছে। নিজেকে দেখে, নিজেকে দেখে আনন্দ পায়, আর ওর মধ্যে একটু হেসে দেয়, বাহ ভালোই তো মানিয়েছে, বেশ দেখাচ্ছে আমাকে। যখন আয়নার সামনে নিজেকে দেখে হাসলেন, আয়নার মধ্য থেকে ও আনন্দটা, হাসিটা আপনার কাছে ফিরিয়ে দেয়। আনন্দ আপনি যত দেবেন, আনন্দ আপনার কাছ থেকে তত ফিরে আসবে। এই জন্য বললেন, অপরকে যত আপনি আনন্দ দেবেন তাদের থেকে কোটি গুণ আনন্দ তোমার কাছেই আসবে। অপরকে যত সুখ দেবেন সেই সুখ নিঃস্বার্থভাবে দিলে আপনার কাছেও চলে আসবে। আর ভগবানকে আনন্দকে আনন্দ দিলে কোটি গুণ আনন্দ আপনার কাছে ফিরে আসবে। সেই আনন্দ যদি একবার পান, সেই আনন্দ যদি একবার পান, গুরুনাল্লপি বিলাসচতে, গীতায় ভগবান বললেন, অতি ঘোরতর দুঃখেও তুমি দুঃখিত হবে না, অতি ঘোরতর বিষয় মধ্যেও, তোমার পতনের মধ্যেও তুমি ভগবানের কৃপা আনন্দ খুঁজে পাবে। দুঃখও তোমায় তখন দুঃখ দিতে পারবে না। এই জন্য ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয়। ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয়। শুনবেন, আচ্ছা, যারা বলেন তুমি ভজন ভজন করছো, ভজন করলে তো জগতে দুঃখ পেতে হয়, আরে তোমরাই তো বলো রামচন্দ্র স্বয়ং ভগবান, অথচ সেই রামেশ্বরকে দশরথ মারা গেল, প্রভু বাঁচাতে পারলো না। আচ্ছা, সেই রামেশ্বরকে, রামের কারণে তার মা বিধবা হলো, দশরথ মারা গেল, বিধবা হলো কৌশল্যা।
তা রাম তুমি ভগবান, তুমি বনবাসে গেলে, তার কারণে পিতা মারা গেল, তোমার মা বিধবা হলো, এসব আটকাতে পারলে না, তো তুমি ভগবান কেন? রামচন্দ্র বললেন, ভগবত ভজন করলে বিপদ আসবে না তা নয়, রাজা হওয়ার বেলায় বনবাসও যেতে হতে পারে, কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ পাবে। রামকে বলা হলো, আপনি কিসের আনন্দ পাচ্ছেন জঙ্গলে গিয়ে? বলে, শোনো তালে, আমি যদি এই রাজ্যের সুখভোগের মধ্যে থাকতাম, আমি জঙ্গলে গিয়ে সাধুদের সঙ্গ পেতাম না, জ্ঞান অর্জন করতে পারতাম না। আমি যদি এখানে থাকতাম, আমার পিতার সত্য যদি আমি রক্ষা না করতাম, তো আমি অযোধ্যার রাজা হতে পারতাম, কিন্তু জগৎ জীবের হৃদয়ের রাজা হতে পারতাম না। এই ত্যাগ না থাকলে, পিতৃসত্য না থাকলে। আর এই বাড়ির যে প্রাসাদ, এটা আমার না, এটা আমার পূর্বপুরুষ ছিল, পরেও আমার বংশধর থাকবে, আমিও আছি, এটা ধর্মশালা, একে ছেড়ে যেতে তোমার কষ্ট নাই। দেখুন, দুঃখেও আনন্দ খুঁজে পাবেন যদি হৃদয়ে ভগবত জ্ঞান, চেতনা, ভজন থাকে। দুঃখ পেলে কি মনে হয়? ভগবান, এটা তোমার দান, এটা তোমার দান। এই জন্য ভক্ত দুঃখের মধ্যেও একটা আনন্দ খুঁজে পায়, পরমানন্দ খুঁজে পায়। এটাই তো ভজনের রহস্য। এমনি এমনি হরিনাম করবেন, দুঃখেও আপনি বিচলিত হবেন না। এই প্রজ্ঞা, এই চেতনা ভগবান ভজনের মধ্যে দিয়ে আপনাকে দেবে। যেমন দুধ মন্থন করলে মাখন ওঠে, দুধ নয়, ঘোল বা দধি মন্থন করলে কি ওঠে? তেমন ভজন করতে করতে এমন জ্ঞান, এমন চেতনা, এমন আনন্দ হৃদয়ে আসে, অতি ঘোর দুঃখেও মনে হয় এটা তোমার দান। এটা চান না কেউ? তবে অনেক কথাই হলো, এত গরমে তাপদহে আমি আপনাদের অত্যাচার করব না। আর আমি তো বিষয়ী মানুষ, আমার আসতেও বিলম্ব হয়। দেখুন, একবার মনে হয় উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনে যেতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার একটু আগে রথ নিয়ে ব্রজে যায়। আর ব্রজবাসীরা, সখীরা মথুরায় পায়ে হেঁটে গিয়ে ননি দধি বিক্রি করে আবার পায়ে হেঁটে যমুনা পার হয়ে বেলা থাকতে থাকতে তারা বর্ষণায় বৃন্দাবনে চলে যেত। তো একজন রথে যাচ্ছে, এত দেরি হচ্ছে, আর একটা খালি পায়ে এসে চলে যাচ্ছে, তাদের দেরি হচ্ছে না কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। বলে, আমার মতো যারা বিষয় বাসনা কামনার রাজ্যে বাস করে, তাদের ভগবত রাজ্যে, প্রেমের রাজ্যে যেতে অনেক দেরি হয়ে যায়। আর আপনাদের মতো যারা প্রেম বা ভজন রাজ্যে আছেন, তারা বিষয়ের মধ্যে থাকলে অতি দ্রুত ভজন রাজ্যে আসতে পারেন। আপনারা কখন 8টায় এসেছেন, 7টায় এসেছেন। যারা প্রেম রাজ্যে আছে ওরা দ্রুত ফিরে আসতে পারে। আমার মতো যারা বিষয় ভোগের রাজ্যে আছে, এরা ভজন রাজ্যে, সাধু রাজ্যে আসতে এদের বিলম্ব হয়। এখন এই ভজনটা কি, আমি সংক্ষিপ্ত একটি লীলা, সংক্ষিপ্ত একটি তত্ত্ব জানিয়ে আপনাদের চেষ্টা করব সামান্য একটু সময় হৃদয়ের প্রেমানন্দ ভগবত কৃপায় দানের জন্য। এখন ভজনটা কি খুব লক্ষ্য করতে হবে। এবার আমরা সিদ্ধান্তে এসেছি, আমরা সোপান বাইতে বাইতে প্রায় সৌধের উপরে উঠছি। এখানে আপনাদের নিবেদন করব যে আপনারা এই কথাটি একটু কষ্ট হলেও ধ্যান দিয়ে শুনুন। ভজন, সদ্গুরুদেবের চরণাশ্রয় হলো ভজনের প্রথম সত্য। যদি ভজন করতে চান, তাহলে শ্রীগুরুর চরণাশ্রয় অবশ্যই আপনাদের কর্তব্য। শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত ভজন শুরু হবে না। আচ্ছা, আপনি যদি মেডিকেলের বই বাড়ি বসে বসে পড়েন, আপনি MBBS এর স্বীকৃতি পাবেন? ওই একই বই যদি আপনি কোনো মেডিকেল কলেজে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনা করেন, তখন আপনাকে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দেবে, MBBS এর সার্টিফিকেট দিয়ে দেবে। এই জন্য ওটা সরকারি একটা স্বীকৃতি লাগবে। এই স্বীকৃতি না হলে হবে না। তেমনি আপনি যদি বলেন আমাকে গুরুকরণের কি দরকার, আমি কি হরে কৃষ্ণ নাম বলতে পারি না, আমি কি গীতা ভাগবত পড়তে পারি না, বলো কাজ হবে না। কাজ হবে না হলেও আপনি প্রকৃত কল্যাণ পাবেন না, কারণ আপনাকে মেডিকেলের বই বাড়ি বসে পড়লে হবে না। ওইটা প্রফেসর বা শিক্ষকদের কাছে পড়তে হবে, ওদের কাছে ট্রেনিং নিতে হবে, আবার 1 বছর ওদের পেছনে ঘুরে ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে, এরপরে আপনাকে সার্টিফিকেটটা দেবে। ঠিক তেমনি শ্রীগুরু চরণ আশ্রয় ব্যতীত, শ্রীগুরুর কাছ থেকে ভজন শিক্ষা ব্যতীত ভজন রাজ্যে আপনার পরিবেশ অধিকারী নাই। কিন্তু হিন্দুদের এই একটা, সনাতন হিন্দুদের এই একটা জায়গায় দুর্বলতা আছে। বাচ্চার গান শেখানোর জন্য গানের মাস্টার, ফুটবল খেলা শেখানোর জন্য কোচার, ক্রিকেটার করবে বলে কোচার,
এমনকি অঙ্ক শেখানোর জন্য অঙ্কের মাস্টার, ইংরেজির জন্য আলাদা মাস্টার। এখন তো বাচ্চাদের সে পড়তে পড়তেই সারাদিন চলে যায়। সব বোঝেন যে তবলা বাজাতে গেলে মাস্টার লাগে, ক্রিকেট শিখতে গেলে কোচার লাগে, ফুটবল শিখতে গেলে কোচার লাগে, প্রশিক্ষক লাগে, অঙ্ক শিখতে গেলে অঙ্কার মাস্টার লাগে। মানুষ হতে গেলে যে, ভগবানের জ্ঞান অর্জন করতে গেলে যে গুরু লাগে, এটাই আমাদের পরিবারের, হিন্দু পরিবারের অনেকেই মনে করেন। আরে দীক্ষা আবার কি? দীক্ষা আবার কি? পড়াশোনা কর, ডিগ্রি অর্জন কর, চাকরি বাকরি কর। দীক্ষা আবার কি? আর এখন দীক্ষা নেওয়ার সময় হয়নি। 5 বছর বয়সের বাচ্চাদের কানে একটু হরিনাম দিয়ে দিতে হয়, ওই বীজটা ভেতরে দিয়ে দিতে হয়। যেমন বর্ষাকালে, বর্ষায় স্নাত হলে মাটির গহ্বরে যে বীজগুলো লুকিয়ে থাকে, বীজ ওটা অঙ্কুরিত হয়, হয় কিনা? বর্ষাকালে অনেক আগাছা জন্মায়, বীজগুলো ছিল বলে, জল পেয়েছে বলে। বীজ না থাকলে অঙ্কুর হতো না। তখন হরিনামটা 5 বছর বয়সে সন্তানদের কর্ণে দিয়ে দিতে হয়। পরবর্তীতে সাধু সঙ্গে গুরু কৃপায় ওটাই প্রেম ভক্তির লতা হয়ে দেখা দেয়। আমরা বলি পড়, কিন্তু দীক্ষা দেওয়ার তালে নেই। আপনি বিশ্বাস করবেন না, আমি জীবনে কোনো পাঠে বসে কোনো সম্প্রদায়ের সমালোচনা করি না, কোনো সাম্প্রদায়িক কথা বলি না। কিন্তু আমি দেখেছি একবার ভোর 4টেই আমি তখন মোটরসাইকেলে পাঠ করে একটা মুসলিম পাড়া দিয়ে যাচ্ছি। আমি অবাক হয়ে দেখলাম শতকরা প্রায় 60 জন মুসলিম মহিলারা সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে বাড়িতে বসে। আমি অবাক হয়ে গেলাম, শতকরা মুসলিমদের 60 জন মায়েরা সকালবেলা নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। 60% মহিলারা। আমাদের মঙ্গল আরতি দিতে কটা মা ওঠেন ভোরবেলা? আমরা তো খুব নাম যোগ্য, 24 প্রহার, 56 প্রহার, 4 দিন ভাগবত ঢালাও ভাবে দিচ্ছেন। বাড়িতে ধর্মকর্ম কতটুকু করি পারিবারিক ভাবে? কত দুঃখ জানে না। এই বঙ্গদেশেই জন্মে কোটি কোটি গুণ সৌভাগ্য থাকলে, অনন্ত জন্মের তপস্যা থাকলে তবে এই বাংলার মাটিতে জন্মানো যায়। এই ভারত ভূখণ্ড, এই বাংলার পবিত্র মাটিতে জন্মানো যায়। আর এই মাটিতে কোটি জন্মের সৌভাগ্য হলো সনাতনীর হিন্দুর ঘরে জন্মানো যায়। আর সেই হিন্দু হয়ে এখন আমি ধর্ম ত্যাগ করছি। অথচ কালী পূজা, দুর্গা পূজা, শীতলা পূজা, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা, মনসা পূজা, সব মাতৃপূজা হিন্দুদের মধ্যে। 12 মাসে প্রায় মায়ের পূজাই বেশি। অথচ আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের সরস্বতী কোডে দাঁড়িয়ে বলছে ধর্ম মানি না, এ বাবা মাকে চিনি না। কি করলেন? সারা জীবন এই নাম কীর্তন দিয়ে, পাঠ দিয়ে। এর একটাই কারণ, আসরে ধর্ম হচ্ছে, বাড়িতে ধর্ম অনুশীলন নাই। বাড়িতে গীতা, ভাগবত, হরিনাম, বড়দের প্রণাম এই শিক্ষাই নাই। তো হবেটা কি এই জাতি? বাড়িতে ফিরে নিয়ে ধর্মকর্ম শুরু করুন। মা যদি করতাল বাজিয়ে বসে ঠাকুর ঘরে সকাল সন্ধ্যায়, ছেলেটা বসবে, একদিন মেয়েটাও মায়ের পাশে বসবে। স্বামীর মনে দুঃখ থাকলে, রোগ থাকলে ও একদিন আপনার পাশে গিয়ে বসবে। আর ওখানের একটা ভগবানের নাম, একটা দিব্য বাণী আপনার জীবনে কল্যাণ আনবে। তাই বলি কি, দীক্ষা শিক্ষা নিয়ে পরিবারে একটু ধর্মচর্চা শুরু করুন। সুধীবৃন্দ, এই কথা বলতে বলতে আমার 9 বছর বয়স থেকে আজ এই পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু কাজে এলো কই? আমি এখন মকসেদপুরে আসা কমিয়েই দিয়েছি। তার একটা কারণ শুনুন। বলে কারণ অন্য কিছু না, অধিক দিন ভাগবত পাঠ করেও যদি দেখা যায় কারো মধ্যে ভজন আসেনি, পরিবর্তন আসেনি, স্বভাব সংস্কার আসেনি, তবে সেখান থেকে পিছিয়ে যায় নিজের ব্যর্থতায়, যে আমি জাগাতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি, আমি জাগাতে পারিনি এই মানুষগুলোকে। গুরুদেব বলে দিয়েছেন, যা কুকুর হয়ে ঘেউ ঘেউ কর। বাড়ির পোষা কুকুর কি করে জানেন? আপনি এক মুঠো খেতে দেন, শীতকালে একটা চট গায়ে দিয়ে দেন, অথচ ডাকছে, আর আপনার তখন ঘুম আসছে, কেবল ঘুম আসছে। কুকুরটা যখন ঘেউ ঘেউ করে ডাকছে, মালিক বললে খেতে দিয়ে আশ্রয় দিয়ে তুই ঘুমাতে দিবি না? জুতা লাঠি যা থাকে ছুঁড়ে ছুঁড়ে মারে। রাগ করে যে ঘুম নষ্ট হচ্ছে ওর চিৎকারে। সকালবেলা উঠে দেখে আসলে কুকুরটা ডাকছিল আমার মঙ্গলের জন্য, আমাকে জাগানোর জন্য, কারণ চুরি হয়ে গেছে ওই ঘর থেকে, তাই ডাকছিল। আমাদের মতো কুকুররা আপনাদের দ্বারে এসে এই যে ঘেউ ঘেউ করছে না, এই ঘেউ ঘেউ করছে কেন জানেন? সময় চুরি হয়ে যাচ্ছে। এই জীবন মৃত্যুর দিকে এক একটা দিন এগিয়ে যাচ্ছে, আর সময় পাবো না।
আমাদের মতো কুকুররা আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘেউ ঘেউ করে যদি কাউকে জাগাতে না পারি, তাহলে আর এসেই লাভ কি? এইভাবে এসে লাভ কি? কষ্ট করে যদি ঘেউ ঘেউ করে আপনাদের মঙ্গলের জন্য জাগাতে না পারি। ভজন শুরু হবে সদ্গুরুদেবের চরণাশ্রয়ে। সুধীজন, ভজন শুরু হবে। আপনি জাহাজ পেলেও সমুদ্রের ওপারে যেতে পারবেন না, কারণ নাবিক দরকার। উত্তাল তরঙ্গায়িত পদ্মা নদীতে আপনার হাতে নৌকা দিলেও, হাল দিলেও আপনি পদ্মার ওপারে যেতে পারবেন না, কারণ নৌকা বাইতে জানেন না, ওখানে কান্ডারি লাগবে। তেমনি এই মৃত্যুময় সংসার পার হওয়ার জন্য কান্ডারি রূপ গুরুদেব লাগবে। শ্রী গুরু ছাড়া আপনি এক পাও পার হতে পারবেন না। এই জন্য শ্রী গুরুদেব চাই, গুরু কৃপা চাই। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরুকর্ণ ধারণম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিং নতরেত স আত্মহা। এই নিরিদেহ পেয়েছো, মনুষ্য দেহ পেয়েছো, এটা আদ্য, এটা শ্রেষ্ঠ, এটা দুর্লভ, কিন্তু সুলভে পেয়েছো ভগবানের কৃপায়। এখন গুরুদেবকে কান্ডারি না করলে, হরিনাম হরিকথার পালে বাতাস তুলে না দিলে তুমি যে মৃত্যুর ওপারে যেতে পারবে না, ভগবান রাজ্যে যেতে পারবে না। তাই সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক, কৃষ্ণ মন্ত্রে দীক্ষাদি পূর্বক আপনার দ্বিতীয় কাজ হবে তিনটে জিনিসে নিষ্ঠা। এটা খুব মন দিতে হবে। কয়টা নিষ্ঠা বললাম? ভজন অনন্ত প্রকার, অনেক প্রকার। আমি আপনাদের, মা ঘুমাবেন না, অনেকের ঘুম আসছে, দয়া করে ঘুমাবেন না। তিনটে নিষ্ঠা রেখে দিন। দেখুন, যে যে পদে আছে, যে যে অবস্থানে আছে, ওখানে তার বাহ্যিক বা আন্তরিক অন্তরে কিছু লক্ষণ থাকতে হবে, কিছু প্রকাশ থাকতে হবে। না হলে ওই পদে, ওইখানে তাকে সেইখানে যোগ্য মানা যাবে না। একটু দৃষ্টান্ত স্বরূপ বলি। কি বললাম? যে ভজনের মধ্যে তিনটে নিষ্ঠা আপনার চরিত্রে আসতে হবে, তবেই আপনি ভজনে প্রবেশ করতে পারবেন, তবেই আপনি ভগবানের কৃপা পাত্র হবেন। কটা বললাম নিষ্ঠা? যে যে পদে থাকে তার কিছু নিষ্ঠা দরকার। ধরুন পুলিশ, আচ্ছা পুলিশ যদি ইউনিফর্ম না পরে দাঁড়ায়, মানবেন তাকে লুঙ্গি পরে দাঁড়ালে? চিনতে পারবেন এ পুলিশ? তার মানে তার বাহ্যিক কিছু লক্ষণ থাকতে হবে। পুলিশের ইউনিফর্মে আবার ওদের র্যাঙ্ক লেখা থাকে, থাকে কিনা? এসপি কিনা, এটা লেখা থাকে না? র্যাঙ্কও একটা অলংকার তার। এটা হলো তার বাইরের অলংকার। এবং তার পোশাক, তার কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, পুলিশের কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, এগুলি থাকাটাই তার বাইরের নিষ্ঠা বা ওই পদের পরিচয়। আর অন্তর কিছু পরিচয় আছে। লোকের চোখ দেখলে বুঝবে অপরাধী কিনা, চোর কিনা, ডাকাত কিনা, এই গুণ থাকা চাই কিনা। এবং ওর বীর বিক্রম চাই কিনা, প্রশ্নের পরে প্রশ্ন করে আপনার দুর্বলতাকে ধরবার মতো তার মেধা থাকতে হবে কিনা, হবে কিনা বলুন? এটা তার ভেতরের পরিচয়। পরিচয় কিনা? আচ্ছা, নববধূকে কি দেখে বোঝা যায় যিনি সদ্য বিবাহিত পরিণত নববধূ? বোঝা যাবে তার হাতে মেহেন্দি থাকবে, পায়ে আলতা থাকবে, সিঁদুরটা নূতন দিচ্ছে তো একটু বেশি দেখা যাবে, তাই না? তার হাতে বালা থাকবে, শাখা থাকবে, এগুলো একটি বিবাহিত পরিণত পরিণীতা আর কুলবধূ প্রেয়সীর চিহ্ন। আর তার ভেতরের নিষ্ঠা কি? একটা বাইরের, একটা অন্তরের। মা ঘুমাচ্ছে, ডেকে দাও। ঘুমায় না, সামনে ঘুমালে বড় কষ্ট হয়। সুধীজন, একটু ধ্যান দিন। আচ্ছা, নূতন বিবাহিত আর এই যে নূতন বিবাহিত হয়ে আপনার ঘরে যে নূতন বধূ এসছে, এর কিছু বাহ্যিক লক্ষ্য থাকবে না? মুখে একটু লজ্জা রাঙা থাকবে, মেহেন্দি হাতে থাকবে, সিঁদুরটা চকচক করবে, হাতে নূতন শাখা, পায়ে আলতা, এগুলিই তো বলে দেয় এই নূতন বধূ। আর তার ভেতরের লক্ষণ কি? ভেতরের লক্ষণ হলো আবেগ, স্বামীর প্রতি কিছুটা একটু আন্তরিক ভালোবাসা, পরিবারের সবার প্রতি শ্রদ্ধাবোধ, এটা প্রথম থাকে কিনা, এটা ভেতরের লক্ষণ। আর একটা বাইরের লক্ষণ। এখন আপনি ভজন করে ভক্তি জীবনে এসছেন, আপনারও দুটো লক্ষণ থাকতে হবে। নিষ্ঠা তিনটে থাকতে হবে। আমি দুটো বলি, বেশি সময় পাবো না। দুটো লক্ষণ যদি থাকে আপনার, আপনি ভগবত রাজ্যে এসেছেন, আপনি ভগবত ভজন শুরু করেছেন। এই বাবা, আপনি ভগবত রাজ্যের অধিকারী হয়েছেন। সুধীবৃন্দ, এই জন্য এই দুটি নিষ্ঠা, তিনটে নিষ্ঠা বৈষ্ণবের থাকতে হবে, ভক্তের থাকতে হবে। প্রথম নিষ্ঠাটি হলো, শাস্ত্রে বলছেন হরি নামে নিষ্ঠা।
আচ্ছা, যে যাকে ভালোবাসে তার কথা কেউ বললে কানে এলে ভালো লাগে কিনা আপনার? কিছু মনে করবেন না, বাহ্যিক কথা। একটা ছেলে সাইনবোর্ডে 10-12 বার পড়ছে সাইনবোর্ডটা। আমি তাকে বললাম, সাইনবোর্ড এতবার পড়ছো কেন? বললো, দাদা কিছু মনে করবেন না, আমি যাকে ভালোবাসি তার নামটা এখানে লেখা আছে। যে যাকে ভালোবাসে, কোন যুবক যদি কোনো যুবতীকে প্রণয় তার মধ্যে থাকে, তবে যুবতীর গ্রামের বাড়ির যে নামটা ওইটা দেখলে 4 বার দেখে। এগুলো আবেগ, কারণ ওর ভালোবাসার মধ্যে ওর গ্রামকেও সে ভালোবেসে ফেলেছে। ওই গ্রামে দেখিয়ে কল্পনার সাগর বলে, তোমাদের গ্রামটা তো বেশ সুন্দর, নদী আছে, সবুজ বনায়ন আছে, ওর সব ভালো লাগতে থাকে। যেখানে ওর ভালোবাসার মানুষ আছে ওর কাছে সব ভালো লাগতে শুরু করে। তা আপনি যদি ভগবানের ভজনে আসেন, তো ভগবানের নামে আপনার নিষ্ঠা আসবে কিনা? আপনার পুত্রের প্রশংসা যদি আপনার সামনে কেউ করে, ভালো লাগবে কিনা? কিন্তু যার প্রতি ভালোবাসা নেই তার কথা বললে ভালো লাগবে আপনার? তা আপনি ভজনে এসেছেন, এটা প্রথম নিষ্ঠা হলো হরিনামে আপনার হৃদয় পুলকিত হবে, হরিনামে আপনার আনন্দ হবে, হরিনাম শুনতে আপনার ভালো লাগবে। এটাই আপনার ভালো না বাসলে তার কথা ভালো লাগে, তার নাম ভালো লাগে। আরে কিছু মনে করবেন না, এখন ভালোবাসলে হাতে কি করে কি দেয়, ওটা খোদাই করে দেয়, রক্ত দিয়ে লেগে তার নাম। ভালোবাসা আছে বলেই তো বুকে হাতে ওইগুলো লেখেছে। এবার বিড়ম্বনা, এখন জগতে এগুলো বিড়ম্বনা, হাতে লেখে। ভগবানকে ভালোবাসলে আপনার প্রথম ভজন নিষ্ঠা ধরা পড়বে তার নামে। আপনার নিষ্ঠা আসবে, ঘুম পাবে না, আপনার নিদ্রা আসবে না। এই নামে নিষ্ঠাটা কোথায়? এখানে রাগ রাগিনী শোনা, এই বেহালাবাসীতে রাগ রাগিনী বিরাম নাম শোনা? বললো না, মহাপ্রভু বলেছেন নামে নিষ্ঠা তখনই বোঝা যাবে তোমার, যখন শঙ্কাপূর্বক দিনে তুমি কিছুটা নাম জপ করবে। মহাপ্রভু বলে দিলেন, শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্মন্দ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। মহাপ্রভু বললেন কতটা নাম নিতে হবে দিনে? অনেকেই প্রশ্ন করে, দীক্ষা নিয়েছি কতটা হরি নাম নেব? আমরা বলি কি, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম নিতেন। 1 লক্ষ নাম নিলে তবে ভগবান তার হাতে সেবা নেয়। একবার পুরী ধামে মহাপ্রভুর কাছে এক গরিব লোক গিয়ে বললেন, প্রভু তুমি আমার গৃহে যদি একটু ভিক্ষা পেতে, ভিক্ষা মানে একটু আহার পেতে। মহাপ্রভু তাকিয়ে বলছেন, আমি লাখপতির বাড়ি ছাড়া সেবা নেই না। তখনও মনে মনে ব্যথা পেয়ে ঝরঝর করে কাঁদছে দূরে সরে গিয়ে। তাহলে তুমিও ধনীর ঠাকুর, লোকে তোমায় বলে পতিত পাবন, কাঙালের ঠাকুর গৌরী, লাখপতি না হলে তুমি তার বাড়ি সেবা নেও না। ও যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, তখন মহাপ্রভু ডেকে বললেন, শোনো, আমি লাখপতি মানে লাখ টাকার মালিক বলিনি। যে লক্ষ হরিনাম দিনের মধ্যে নেয় সেই হলো লাখপতি। আমি তার বিড়ে সেবা নিতে আগামী চলে যাই। এই জন্য বৃন্দাবনে নবদ্বীপে যারা ভগবানের সেবা করে, এরা 1 লক্ষ নাম করবেই, না হলে মহাপ্রভু তার হাতে সেবা। আমরা সেবা দেই, দিতে হয়, তাই কার হাতে নেবেন প্রভু? লক্ষ নামই যিনি। সুধীবৃন্দ একটু ধ্যান দিন, নাম ছাড়া এই যুগে আপনি তপস্যা করে, আপনি যাগযজ্ঞ করে, তীর্থ পর্যটন করে এই যুগে কাজ হবে না, আপনি তা পারবেনও না। আপনাকে নাম বিনা কলিযুগে নাহি আর ধর্ম। নামটাকে বাড়ি বসে জপ করতে শুরু করুন। যদি হাতে মালা নিতে সমস্যা হয়, অবশ্যই মেশিনে জপ করুন, তবে মেশিনে জপটা প্রসিদ্ধ নয়। আপাতত করুন, কিন্তু মালা নিয়ে নিন, এই তুলসী কাষ্ঠের মালায়। তবে আমি আপনাদের বলে যাই, আচার্যরা বলেছেন কতটা নাম নিতে হবে। শাস্ত্রে বলেছেন 21,600 বার অন্তত ন্যূনতম আপনাকে নাম নিতে হবে। তার কারণ একটা মানুষ দিন রাত্রে নিঃশ্বাস প্রশ্বাস 21,600 বার গ্রহণ করে আর প্রত্যাহার করে। তবে 21,600 বার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না। এই জন্য 16 মালা করলে 25,000 নাম হয়। কয় মালা? 16 মালা জপ করলে কয় হাজার হয়? 25,000।
অন্তত ন্যূনম পক্ষে এটা 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটে হয়ে যাবে। ভগবানের জন্য 1 ঘন্টা সময় 24 ঘন্টায় দেবেন না? তাহলে আর নিজের কল্যাণের, সংসারের জন্য এত দিচ্ছেন, ব্যবসা বাণিজ্যের জন্য এত দিচ্ছেন, ভগবানের আর গোবিন্দ বলে দিয়েছিলেন যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি, যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ। শুধু এইখানে 24 প্রহার নাম যজ্ঞ না, ভগবানের নাম জপ করাই হলো নাম যজ্ঞ। এটা কজন করি আমরা? এই জন্য নামে নিষ্ঠা আসতে হবে। নাম খোলকদ্দাল বাজলেই যেন হৃদয় দিয়ে ওঠে, কান খাড়া হয়ে ওঠে। কারণ যে যাকে ভালোবাসে তার প্রথম নিষ্ঠা, প্রথম লক্ষণ হলো তার নাম তার মধুর লাগবে, নাম তার ভালো লাগবে। মহাপ্রভু হরি নামে গলদ অশ্রু, আর মহাপ্রভু কাঁদতেন, ধুলাই লোটাতেন। স্বয়ং ভগবান তার নিজের স্বমহিমাযুক্ত নাম নিয়ে তিনি কখনো কাঁদেন, কখনো গড়াগড়ি যান, কখনো উদ্দালিত হয়ে ছুটে যান। তার নামে তার এত প্রেম। একবার নিজের কাছে প্রশ্ন করুন তো, হরি নামে আমার কতটা নিষ্ঠা এলো যে আমি ভজনে প্রবেশ করেছি? দয়া করে, কৃপা করে বাড়ি বসে একটা সময় দিন নামে। এটা ছাড়া কোনো সম্পদ নাই। এক কৃষ্ণ নামের মহিমা কেমন জানেন? সূর্য গ্রহণে যদি 1 কোটি গাভী দান করেন, যেটা কল্পনাতেও সম্ভব না, গ্রহণকালে যদি 1 কোটি দুগ্ধবৎসল গাভী দান করেন, সুমেরু পর্বতের ন্যায় যদি কোনো সোনা দান করেন, আর যদি কোটি কোটি অশ্বমেধ যজ্ঞও করেন, এক কৃষ্ণ নামের তুলনায় তার শত সহস্রের 1 ভাগও না। যদি সূর্যগ্রহণকালে 1 কোটি গোদান করেন, আর যদি তীর্থে 1 কল্পকাল বাস করেন, প্রয়াগে গঙ্গার তীরে 1 কল্পকাল যদি বাস করেন, সুমেরু পর্বত সম সুবর্ণ দান যদি অন্যকে দেন, তবে একটা কৃষ্ণ নামের 1000 অংশের 1 অংশও হবে না। সেই নাম দিন চলে গেল, জিহ্বা পেলাম, বললাম না। দিবস যামিনী আবোল তাবোল, কত পাঁচাল পাড়িতে পারো, তার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো? কিছু মনে করবেন না, হোঁচট লাগলে, হাই তুলতে গেলে, একটু আড়ামোড়া খেতে গেলে একটু ভগবানের নামটা অভ্যাস করে দিন। হা রাধে বলে দিন না, ওই নাম হয়ে যাবে। আমরা বাবা গো মা গো বলি, কি বলি? মুসলিমদের দেখেছি, ওরা গাদন খেলাতেই নারায় তাকবীর, ওরা জিতলে নারায় তাকবীর। আমাদের বেলায় পায়ে উসড় লাগলেই বলে ওদের প্রশংসা করছো কেন? এটা বাস্তবে দেখেছি আমি। ওরা বিসমিল্লাহ ছাড়া কোনো নাম শুরু করে না। আমাদের ওইখানেই গলত, বাবা গো মা গো হ্যাঁ গো এই। আর বাচ্চাদের নাম যা এখন রাখি আমরা, অন্তত অজামিল তো নারায়ণ নাম রাখাই উদ্ধার হয়ে গেল। কি সব নাম, সব সিরিয়ালের নাম। দয়া করে বাচ্চা কাচ্চা হলে আচার্য গুরুদেবের কাছে তার রাশির আদ্যক্ষর অনুযায়ী নাম রাখবেন। ওই নামের মধ্যে আশীর্বাদ থাকে, করুণা থাকে। নামটাও যেন তেন রাখতে নাই, এটাও একটা সংস্কার। আমাদের যে 24টা বা 22টা সংস্কার আছে, নামকরণ একটা সংস্কার। শ্রীকৃষ্ণের নামকরণ নন্দ বাবা করেনি, যশোদা করেনি, গর্গাচার্য এসে করেছিলেন। রামচন্দ্রের, লক্ষণের, ভরত, শত্রুঘ্নের নাম বাবা মা রাখেনি, উনি রাজা তবু রাখেননি, রেখেছিলেন গুরু বশিষ্ঠ দেব। এগুলো মনে রাখি আমরা? কত নাম, আর সেসব নামের কি তা সে বোঝা যায় না, কত কি নাম। দয়া করে এইসব সংস্কারে আসুন। আমি বলছিলাম, নাম হাই তুলতে গিয়ে, অলসতা ছাড়তে গিয়ে, ভোরবেলা ঘুম থেকে উঠতে গিয়ে অন্তত হা গৌরাঙ্গ, হা রাধে এরকম একটু বলা শুরু করুন। ওই নাম একবার বললেই আপনার সারাদিনের কোথাও না কোথাও চিত্তে ওই নামের মাধুর্য রেগে থাকবে। সুধীবৃন্দর, একটা জিনিস বলি, এই নিষ্ঠাটা দরকার। 3টে নিষ্ঠার মধ্যে এক নাম নিষ্ঠা। আমার হাতে সময় নেই, এই জন্য দ্রুত বলে যায়। দ্বিতীয় নিষ্ঠাটি হলো তুলসী নিষ্ঠা। আচ্ছা, আজ পর্যন্ত দেখেছেন ভাগবত পাঠে তুলসী বিন্দাজি নেই? বিন্দাজি না থাকলে সেখানে ভাগবত হবে না। এই তুলসী হলো দ্বিতীয় নিষ্ঠা। তুলসীতে নিষ্ঠা না হলে আপনার ভজন, আপনার প্রেম ভক্তি হবে না। খুব ধ্যান দিতে হবে। তুলসীতে আমাদের গৃহে গৃহে আছে। আচ্ছা, আপনি 56 ব্যঞ্জন রান্না করলেন, 64 মহন্তের ভোগ করলেন, ওদের তুলসী না দিলে গোবিন্দ নেবে? 56 ব্যঞ্জন,
64 মন্ত্রের ভোগ, অথচ তুলসী দিলেন না। শুনে রাখুন, এক গ্লাস ভগবানের পানীয় জলে তুলসী না দিলে ওটা রাধারানী নেবে না গ্রহণ। তুলসীবিহীন কোন বস্তু ভগবান গ্রহণ করবে না। তাহলে তুলসী ছাড়া এই দেহটাও ভগবান গ্রহণ করে কি করে? তুলসী ছাড়া এই দেহটাও ভগবান গ্রহণ করে কি করে? পৃথিবীতে শুনে রাখুন, মৃত ব্যক্তির চিতাতে যদি এক টুকরো দেহ রাখে, যে তুলসী গাছটা প্রকৃতির নিয়মে শুকিয়ে যায়, আচ্ছা দেহ রক্ষা করে, ওই শুকনো তুলসী কাঠকেও মারা গেলে এক টুকরো চিতায় দিয়ে দেবেন, অনন্ত পাপ ভস্মীভূত হয়ে সে ভগবত চরণ পাওয়ার অধিকারী রাখে। একটা তুলসী শুকনো কাঠ ওই তুলসী থেকে ছিঁড়ে নেওয়া যাবে না। যে গাছটা দেহ রক্ষা করেছে ওই কাঠ দিয়ে যদি তুলো ঘি দিয়ে একটু ভগবানের প্রদীপ জ্বালান, ভগবান পরম প্রসন্ন হন। তুলসীর কাঠ দিয়ে তাকে দীপদান দিলে, এই যে মাসটা গেল দীপদানের, এটা ব্রজে অনেকেই ওটি দেয়। তুলসী বিহীন কোন কর্ম ভগবান গ্রহণ করবেন না। তুলসীকে গোবিন্দের প্রেয়সী, গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসেন প্রেয়সী। প্রেয়সীকে তো ভালোবাসবেই প্রভু, তুলসী ছাড়া কোনো কাজ হয় নাই। তুলসী নিষ্ঠা এসেছে আমাদের। সুধীবৃন্দ, প্রসাদে তুলসী না দিলে 56 ব্যঞ্জন গ্রহণ করবেন না। যারা দীক্ষিত ভক্ত তাদেরও উচিত তুলসীবিহীন কোনো বস্তু না আহার করা। তুলসী দিয়ে একটু জগন্নাথের প্রসাদ না দিয়ে অপ্রসাদিত কিছু পেতে নেই। সুধীবৃন্দ, নিবেদন করি, দ্বিতীয় নিষ্ঠা হলো তুলসীতে। দয়া করে যদি হিন্দু হয়ে থাকেন, আমি জানি না কোন সম্প্রদায়ের, তবে তুলসীর একটা মালা গলায় সরু করে হলেও দিন। 56 ভোগও ভগবান গ্রহণ করবে না তুলসীর স্পর্শ ছাড়া। আমার এত বড় দেহটা ভগবান গ্রহণ করবে কি করে? বলে তুলসীর মালা গলায় দিয়ে যদি মিথ্যা বলি, প্রবঞ্চনা করি, লোক ঠকাই, তবে শুনুন, অনেকেই বলে দাদা এখন ব্যবসা করি আর অনেক মিথ্যা বলতে হয়, এখন আর এই অজুহাতে অনেকেই গলে মালা দেয় না। আমি তাকে উল্টে প্রশ্ন করি, তুলসীর গলা মালাই দিয়ে মিথ্যা বললে দোষ হবে, আর মালা গলায় না দিয়ে বললে দোষ হবে না? তাই 1000টা মিথ্যা কথা বলতে হয়, তো মালা গলায় নিয়ে মিথ্যা কথা বলবো, আরে গলায় মালা না দিয়েও মিথ্যা মিথ্যাই সমপরিমাণ পাপ। বরং যেটা দিলে কি হবে জানেন? এটা দিলে একবারও মনে হবে আপনার, কারণ গাছের একটা ক্রিয়া আছে, শিকড়ের একটা মহিমা আছে। লজ্জাবতী গাছে আজও হাত দিলে ওর পাতা বন্ধ হয়ে যায়, ওর অনুভূতি নাই, স্পন্দন নাই। তুলসী কাঠের মহিমা বেদে যেভাবে বলা আছে, আমাদের বেদের ভাগে যেভাবে বলা আছে, তা অদ্বিতীয় তুলসী মহিমা। যেখানে তুলসী বাগান ওইখানে গোবিন্দের বাস, ওখানেই রাধারানীর বাস। পদ্ম এবং তুলসী যেখানে, হরিকথা যেখানে, ওখানে ভগবান বাস করেন। তো বললেন তুলসীর মালা গলায় দিলে 10টা মিথ্যার মধ্যে একবার বিবেক বলে উঠবে, একটা তো কমা। আচ্ছা, আমি যদি শিকার রেখে আর বড় তুলসীর মালা রেখে এখন সিডির দোকানে গিয়ে বসি, চায়ের দোকানে গিয়ে বসি, সিনেমা হলে বসি, পেছনে যে বসে আছে সে একবার হলেও ঠাট্টা করে শিকাটা নয়, বেটা তোর জায়গা তো এইটা না। এগুলো আমাদের রক্ষাও করে, এগুলো আমাদের রক্ষাও করে। তোর জায়গা তো সিনেমা হল না, তুই এখানে কেন? এগুলো আমাদের জাতীয় পরিচয় দেয়, আমি সনাতনী হিন্দু। সোনার চেন গলায় দিতে আমাদের কত আনন্দ হয়, অথচ যা গলায় পড়লে সাক্ষাৎ ভক্তি ভগবান দিতে পারেন সেটাই আমাদের লজ্জা। আমাদের মঙ্গল চাই কোন মুখে আমরা? আরে বিদেশিদের দিকে তাকান, জার্মানি ইউরোপের দিকে তাকান, তারা তুলসীর মালা নিয়ে এখন নবদ্বীপে মায়াপুরে নৃত্য করছে, আপনার আমার বাধা। একটা অন্তত চিহ্ন রাখুন। একটা কথা বলি, হৃদয়ে লিখে নিয়ে নেন, তুলসীর গলা মালাই নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি শাস্ত্র থেকে দৃঢ় কণ্ঠে বলছি, আপনাকে নরকগামী হতে হবে না, অধঃপতনে যেতে হবে না। লিখে নিন আপনি।